নমস্কার সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল। বাংলার বাড়ি 16 লক্ষ উপভোক্তাদের জন্য বড় সুখবর। বাংলার বাড়ি প্রকল্পের যে 16 লক্ষ উপভোক্তা ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের টাকা দেওয়ার ঘোষণা অবশেষে করল নবান্ন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ হয়ে গেছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছে বাংলার বাড়ির উপভোক্তাদের টাকা নিজস্ব কোষাগার থেকে দেবে। ইতিমধ্যে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে। এবার 16 লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে। এই 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার আগে যাচাই করা হচ্ছে সমস্ত তথ্য। বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত তথ্য আপনাদের জানাবো, তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ, বাংলার বাড়ির পার্মানেন্ট ওয়েটিং লিস্টে 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি 60,000 নভেম্বর মাসে ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের কাদের টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানতে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখুন সম্মানীয় দর্শক, পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের অভাব নেই। এমনও প্রচুর মানুষ রয়েছেন যারা নিজের টাকায় বাড়ি পর্যন্ত তৈরি করতে পারেননি। সেই সমস্ত মানুষদের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পের তরফ থেকে কেন্দ্রীয় সরকার বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা আবেদনকারীদের পাঠাতো। তবে বাংলার বাড়ির টাকা তছনছ এবং অনিয়ম করার অভিযোগের কারণে গত প্রায় 2-3 বছর এই প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তাই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলেও রাজ্য সরকার এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, তাও সম্পূর্ণ রাজ্য কোষাগার থেকে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বাংলার বাড়ি প্রকল্প। এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 28 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, যার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে। এবার 16 লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ, বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে 28 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি করে দেওয়া হবে, যার মধ্যে 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়ে গেছে। এবার ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরপর দেখুন সম্মানীয় দর্শক, 12 লক্ষের পরে যে আরও 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার, সেই প্রকল্পের কাজ শুরু হবে। এই তথ্য প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনা নিয়ে ঘোষণা করেন যে সরকার আগে 12 লক্ষ গ্রাহকের আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির টাকা প্রদান করেছিল। এবার যে নতুন 16 লক্ষের বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল তার বরাদ্দ শেষ হবে আগামী বছর মে মাসে। এদিন তিনি বলেছেন 28 লক্ষ বাড়ি করে দিচ্ছি, আগে প্রায় 47 লক্ষের মতো করা হয়েছে, যেটুকু বাকি থাকবে আগামী দিনে সবটাই করে দেব। নবান্নে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান যে কেন্দ্র টাকা না দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ উপভোক্তাকে দিয়েছি, খুব শীঘ্রই 16 লক্ষ উপভোক্তা টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতেই পারছেন যে ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই 16 লক্ষ উপভোক্তার ব্যাংকে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে চলেছে। এরপর দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রীর নির্দেশ নভেম্বরের মধ্যে খসড়া তালিকা তৈরি করে জেলাশাসক পঞ্চায়েত অফিসারদের সেই তালিকা দেখতে হবে। যদি কোনো উপভোক্তার নাম তালিকা থেকে বাদ যায় তাহলে তার নাম পঞ্চায়েত অফিসের মাধ্যমে বা বিডিও অফিসের মাধ্যমে অভিযোগ জানিয়ে অনুমোদন করিয়ে নভেম্বরের মধ্যে বিডিও অফিসে পাঠাতে হবে। নভেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে 16 লক্ষ উপভোক্তার বাড়ি যাচাই প্রক্রিয়া করানো হবে। এই সার্ভে করার কারণ যাতে যোগ্য উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে পারেন। সার্ভে করার পরেই প্রকৃত উপভোক্তাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নবান্নের মাধ্যমে।
বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার পার্মানেন্ট ওয়েটিং লিস্টে তালিকায় যে 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে, নভেম্বরের মধ্যেই নবান্নের নির্দেশে 6 দফা যাচাই প্রক্রিয়া শেষে যোগ্য উপভোক্তারা টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে অনেকের যাচাই শেষ, যাদের যাচাই শেষ তাদের SMS এর মাধ্যমে ভেরিফাই করা হচ্ছে। সূত্রে খবর প্রথম দফা 60,000 টাকা নভেম্বরের শেষের দিকে দেওয়া হবে। অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতেই পারছেন যে 16 লক্ষ উপভোক্তার নাম ওয়েটিং লিস্টে রয়েছে তাদের মধ্যে অনেকেরই যাচাই কাজ শেষ হয়ে গেছে। যাদের যাচাই কাজ শেষ হয়ে গেছে তাদের SMS এর মাধ্যমে ভেরিফাই করা হচ্ছে। যাদের ভেরিফাই হয়ে যাবে, সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসেই তাদের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকবে। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।